মনের বেদনা আছেই। বাড়ি ভিটারি নেই, দুঃখ করার কিছু নাই। 2 বিঘা মাটি করে খাওয়ার মতো কিছু নেই, দুঃখ করার কিছু নাই। 10 বিঘা নেই, দুঃখ করার কিছু নাই। পরনের বস্ত্র একটি আছে, তাতেও সমস্যা নেই। সবসময় নিচের দিকে তাকান যে আমার চেয়ে নিচের যে লেভেলের মানুষগুলো আছে তারা কোন অবস্থায় রয়েছে। মালিক যেভাবেই রেখেছ খুব ভালো রেখেছ। এজন্য যে যে স্থান থেকে আছেন ওই স্থান থেকে মালিকের শুকরিয়া আদায় করা যাবে না ভাই? সবাই বলেন, শেষ সময় সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুম আসতেছে? কতক্ষণ দিয়ে আসছে আল্লাহ জানে। আইসব তাহলে নাকি? আরেকটি বলবো, কোন এক আল্লাহর বান্দা বলছে যদি আমি বিয়ে করি তাহলে আল্লাহর ইবাদত থেকে সরে যেতে হবে আমাকে। স্ত্রীকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, শ্বশুর বাড়িকে সময় দিতে হবে, অর্থাৎ আমি ব্যস্ত হয়ে পড়বো, এই জন্য বিয়ে করব না। আমি বুঝাতে যাচ্ছি যে এই অবস্থায় আছেন, মামলায় থাকেন, হামলায় থাকেন, জরিমানায় থাকেন, জেলে থাকেন, যেই অবস্থায় আছেন মনে করেন যে এটাই আমার জন্য কল্যাণ। কোথায় কল্যাণ আছে আপনি জানেন না। থাকতে পারে আপনার জেলে, থাকতে পারে আপনার বন্দরে, থাকতে পারে আপনার মাঠে, থাকতে পারে আপনার ঘরে। যেই অবস্থায় আছেন, যেই পজিশনে আছেন মনে করেন এটাই আমার জন্য কল্যাণ। তিনি বললেন আমি বিয়ে করব না। বিয়ে করলেই সংসার হবে, ঝামেলা বাড়তে থাকবে, আল্লাহর ইবাদত থেকে আমাকে দূরে সরে যেতে হবে, এই জন্য বিয়ে করব না। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখতে শুরু করলেন। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময়ে হাজার হাজার মানুষ দাঁড়াও, মানুষগুলো শুধু চিৎকার করছে পানি দাও, পানি দাও, পানি দাও। কেউ তো পানি দিচ্ছে না। হঠাৎ আমি দৃষ্টি নিক্ষেপ করলাম, কিছু সংখ্যক বান্দা ছোট্ট ছোট্ট সন্তানগুলো পানির পেয়ালা নিয়ে আগমন করেছে। ওই চৈত্র মাসের সময় যখন আপনি মাঠে কাজ করেন, আপনার সামনে যদি পানি নিয়ে যাওয়া হয় দৃশ্যটা কেমন হয়? যেখানে মানুষ দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, পানি নাই, পিপাসার্ত অবস্থায় মানুষের শুধু পানি দাও, পানি দাও বলে চিৎকার করছে, কেউ পানি দিচ্ছে না। ওই সময় দেখতেছে পানির পেয়ালা নিয়ে হাজির হয়েছে। আল্লাহর বান্দা দেখতে পেল আমাকে পাশ কাটিয়ে অন্য একটি ব্যক্তিকে পানি খাইতে দিচ্ছে। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে আমার পানি কেন দিলে না? বলছি এই পানি তোমার জন্য নয়। বলছে কার জন্য? বলছে আমি যখন ছোট্ট ছিলাম, আমি অমুক বান্দার একটি ছোট্ট সন্তান ছিলাম, যে মালিক পাঠিয়েছে ওই মালিকই আবার নিয়ে এসেছে। ওই সময় আমার বাবা মালিকের উপর সন্তুষ্টি চিত্তে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ওই যে যেই অবস্থায় আছে ওই অবস্থায় আমার বাবা মালিকের কাছে শুকরিয়া আদায় করেছে, এই জন্য তাদের কাছে আজকে হাউজে কাউসারের পানি দান করানো হয়েছে। সুবহানাল্লাহ। যেভাবেই থাকেন মনে রাখবেন আমি অনেক ভালো আছি। উপরের দিক তাকাতে যায়েন না, পাশের বাড়িতে তাকাতে প্রয়োজন আসে না। আমাদের হিংসা হয় দল নিয়ে, হিংসা হয় ব্যক্তি নিয়ে, হিংসা হয় জমি নিয়ে, কিন্তু এরকম হিংসা হয় না যে হিংসা জায়েজ আছে। অমুকের সন্তান মাস্টার্স কমপ্লিট করেছে, আপনার সন্তান বিড়ি টানে, আপনার কেন মনে হয় না যে আমারও সন্তান মাস্টার্স কমপ্লিট করা দরকার? অমুকের সন্তান ফজরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, আপনার কেন মনে হয় না যে আমার সন্তান তাহাজ্জুদ পড়ে না? অমুকের সন্তান মুরব্বি দেখলেই সালাম দেয়, আপনার কেন হিংসা হয় না যে আমার সন্তানকে সালাম দেয় না? খালি হিংসা হয় দল নিয়ে, হয় না ভাই? হিংসা হয় জমি নিয়ে।
হিংসা হয় টাকা নিয়ে, হিংসা হয় দালান কোঠা বাড়ি নিয়ে। আপনার এই দিক তো কোনোদিন হিংসা হয় না। অনুরোধ করবো যে যে স্থানে আছে ওই স্থান থেকে একমাত্র মহান মালিকের শুকরিয়া আদায় অর্থে মালিকের কাছেই যাতে ফিরে যেতে পারি, আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন। যাওয়া যাবে তো ভাই ইনশা। আরেকটি প্রতিদান, যদি এই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে কোন বান্দার যখন কোন কলিজার টুকরা সন্তানের জান কবজ করা হয়, আপনাদের লক্ষ্য আছে, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, তুমি কি মুখের বান্দার জান সন্তানের জান কবজ করে এনেছো? জি হ্যাঁ আল্লাহ এনেছি। তুমি কি মুখের সন্তানের কলিজার টুকরা সন্তানের জান কবজ করে এনেছো? জি হ্যাঁ আল্লাহ এনেছি। ও ফেরেশতা, এই অবস্থায় আমার বান্দা কি পড়ছে? ফেরেশতা উত্তর দিচ্ছে, আল্লাহ তোমার বান্দায় কঠিন বিপদের সময় পড়ছে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুশি কার উপর? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ অর্ডার দিচ্ছে ফেরেশতা, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। ফেরেশতা তাই করা শুরু করলাম। আল্লাহ অর্ডার দিলেন, কঠিন মুসিবতের সময়, বিপদের সময় যারা মালিককে খুশি করে আলহামদুলিল্লাহ পাঠ করবে, অর্থাৎ মালিকের প্রতি সন্তুষ্টি থাকবে, তার জন্য ওই বাইতুল হামদ প্রশংসাকারীর ঘরে প্রবেশ করানো হবে। অনুরোধ করবো যে অবস্থায় আছেন মনে রাখবেন আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আমি কোথায় জানিছিলাম, ওয়ালাদুলমাতু ওয়ালান নূর, আল্লাহ আকবার। সমান নয় অন্ধকার এবং আলো। আরটি পড়ছিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আপনার উপর এই জন্য কিতাব নাযিল করা হয়েছে যাতে আপনি মানুষকে মিনাজ-জুলুমাত অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন। কে বলছে? সবাই বলেন। অন্ধকারটা কি জিনিস? শুধু একটি সিম্পটম নিয়ে যান। গোটা মহল্লার ভিতর যখন একটি রোগী পড়ে থাকে 3 মাস 4 মাস 10 মাস 20 মাস পর্যন্ত, অর্থের অভাবে চিকিৎসা হয় না, তখন 200 টাকাও উঠে না। আর যখন মৃত্যুবরণ করে পরকাল জীবনে চলে যায় তখন 50,000 টাকা দিয়ে দোয়া করা হয়। ঠিক না বে ঠিক? এই সময় 50,000 টাকা দিয়ে কি করবে ভাই? যেই সময় ব্যক্তিটি 200 টাকা যদি কাছে পেত তাহলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে একটু চিকিৎসার ধারে কাছে যেতে পারতো। কিন্তু যখন ব্যক্তি চলেই গেল, যে ব্যক্তি 200 দেয় তখন দোয়া পড়ার জন্য 500 দেয়। এটাই হলো অন্ধকার। এটা কি? এখনো জাহেলিয়াতে আমরা পড়ে আছি। আর বেশি অন্ধকারের ব্যাখ্যা দিব না, বেশি দিলে সারা নাকি রাজনীতি হয়। মিনাজ-জুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিন আজিজিন হামিদ। আল্লাহু আকবার। সময় শেষ, আরো 2-3টা ছিল, আর বলবো না। চলে আসছে, মনে হয় চলে আসতেছে। এই জন্য আজকের আলোচনার অগুছালো বক্তব্য এখানে শেষ করলাম। যতটুকু বলেছি অনুরোধ করব বাসায় যাতে কিছু নিয়ে যেতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেরকম যোগ্যতা দান করুক। বলেন আমিন। এখন আপনাদের সামনে যেহেতু হুজুর চলেই আসবেন, সবার সুপরিচিত মুখ, বিশেষ করে যাকে দেখে আমি শিখেছি, হৃদয়ের মধ্যমণি
আমি অনুরোধ করব যতক্ষণ বসে থাকবো আমরা যাতে আমলের নিয়তে শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেরকম ঈমান দান করুক। আমিন। শোনা যাবে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের বক্তব্যকে আপনাকে আমাকে আমল করার তৌফিক দিন। এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে এতটুকু আবেদন থাকলো, ভাইয়ের মতো হই, বন্ধুর মতো হই, কারো নাতির মতো, কারো ছেলের মতো দোয়া করবেন আল্লাহ যাতে কোরআনের জন্য কবুল করে। করা যাবে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আজকের মাহফিলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। সর্বশেষে কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সেই নিয়ে যাওয়াটাকে যাতে আখিরাত কেন্দ্রিক হিসেবে নাজাতের ওসিলা বানায় দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।